বেনারস থেকে পশ্চিমবঙ্গ তথা ডানকুনিতে অর্থাৎ বাংলার ডানকুনিতে প্রথম পা রাখলেন সুদূর বেনারস থেকে নারদ মহারাজ। এবং প্রথমেই ডানকুনিতে প্রবেশ করেই যেভাবে উষ্ণ অভ্যর্থনা পেলেন, অর্থাৎ একদিকে গোলাপ ফুল, বিভিন্ন ফুল ছুঁড়ে তাকে যেভাবে অভিবাদন জানালো ডানকুনির বিভিন্ন জায়গার মহিলাবৃন্দ, তাতে কিন্তু তিনি রীতিমতো আপ্লুত। এবং টাইমস অফ নিউজ বাংলায় বললেন যে বাংলার এই কৃষ্টি সংস্কৃতি তাকে আপ্লুত করেছে। এবং তার পাশাপাশি তিনি তার স্বাগত ভাষণে বলেন যে দেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মনুষ্যকুলের একমাত্র মুক্তির উপায় সাধু সন্ত তাদের সঙ্গ করা, আর এই সন্তজনের সঙ্গ করলেই ঈশ্বরের কাছাকাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা পরিষ্কার হয়। এবং তার পাশাপাশি বাংলার এই বিভিন্ন যে জায়গায় মহামনীষী জন্মেছেন, সেই পবিত্র ভূমি, বাংলার মহামনীষীদের পবিত্র ভূমিতে তিনি এসেছেন। তিনি রীতিমতো গর্বিত, আপ্লুত এবং অভিভূত যে এই মহামনীষীদের জন্ম যে বাংলার মাটিতে, সেই মাটি কতটা উর্বর মাটি এবং কতটা সংস্কৃতি মনা মাটি, তা আজকের এই ক্ষুদ্র অভ্যর্থনার অনুষ্ঠান দিয়েই বোঝা যায়। এবং সেখানে ডানকুনিতে প্রথমবার আয়োজন হয়েছিল গীতা পাঠ এবং সাধু সন্তকদের সঙ্গে তাদের যে ভক্ত সাধারণ, তাদের যে ইন্টারঅ্যাকশন, সেটারই আয়োজন করেছিল ডানকুনির এই বিভিন্ন মানুষ, তারা এসেছিলেন। এবং এই যে RK গার্ডেন, রিসর্ট গার্ডেন, সেখানে কিন্তু আজকে এই প্রথমবার এই অনুষ্ঠান আয়োজিত হয়। এবং প্রথমবারই সুদূর বেনারস থেকে এই বাংলার মাটিতে অর্থাৎ ডানকুনিতে পা রেখেছেন নারদ মহারাজ। এবং সেই সঙ্গে সঙ্গে অর্গানাইজারদের ভূয়সী প্রশংসা করে তিনি জানান যে সাধু সন্তদের সঙ্গ আগামী দিন ভারতকে পথ দেখাবে, উন্নয়নের পথ দেখাবে, এমনটাই বলছেন নারদ মহারাজ বেনারসে। আপনারা কে কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সেই সঙ্গে দেখতে থাকুন, সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, ডানকুনি, হুগলি। हम उस पर अग्रसर होकर के दैवी संपत्ति का अर्जन करते हैं तो हम देवता जैसे हैं। और यदि निरंतर बुराई को हम भर रहे हैं अपने अंदर, तो हमें पुनरपि जननम पुनरपि मरणम इस परिधि में ले जाने वाला होता है। इसलिए इस बारंबार के चक्कर से बचने का एकमात्र उपाय हमारे ऐसे संत महापुरुष ही बता सकते हैं। और इसलिए हर महापुरुषों ने ईश्वर चिंतन पर विशेष रूप से बल दिया। यही इसी अर्धानी को इतने बढ़िया रिसेप्शन आप लोग था, कैसे लगे? बहुत अच्छा लगा। बंगाल की धरती पर पहली बार आना हुआ और बहुत ही अच्छा लग रहा है। अच्छा, ये बंगाल की धरती हमारे अनेक संतों महात्माओं की भूमि है। रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, बहुत ही पवित्र भूमि है। और लोगों में शांति का संदेश जाना ही चाहिए। प्रभु एक है, ईश्वर एक है, उनको उपासना के तरीके अलग अलग होते हैं, है एक ही ईश्वर के सभी संतान। बहुत शुक्रिया महाराज। এবং এই যে এত সুন্দর করে উনি খুব খুশি, আমাদেরকে জানালেন, কি বলবেন? দেখুন, আমরা 1 বছর ধরে চেষ্টা করছিলাম কি গুরু মহারাজকে কোনো রকম এখানে আনা যাবে। আমাদের সারা পশ্চিমবাংলায় যতজন আমরা ভক্তজন আছে, আমাদের সৌভাগ্য আমরা ওনাকে আনতে পেরেছি। আজকে আমাদের ইউপিতে ছত্তিশগড় বারাণসীর মধ্যে পড়ে আরাধানন্দজি মহারাজ, যিনি यथार्थ गीता পুরো লিখেছেন। আচ্ছা, সেই গীতাটাকে উনি মোদিজির হাতে দিয়েছে। মোদিজি সবাইকে মানে সারা বিশ্বে এই গীতাটা ছড়ানো হয়েছে, আমরা সব জায়গায় পৌঁছে দিতে পেরেছি। তো আমরা ডানকুনিবাসী বা আমরা বাঙালি, আমাদের পশ্চিমবাংলার মানুষ, আমাদের এত বড় মহাত্মাকে, এত বড় সন্তকে আমরা ডাকতে পেরেছি। আমাদের এখানে ভূমিতে উনি চরণ পাদুকা রেখেছেন, আমরা কৃতজ্ঞ হয়ে গেছি।
আমরা তাই চাই কি এইরকমই আমাদের যে সনাতনী আমরা আছি, আমাদের সনাতনীকে ধরে নিয়ে এইভাবে আমরা এগোই, যাতে কি আমাদের ধর্মটাকে আমরা ধরে রাখতে পারি। কারণ কি ঠাকুর ছাড়া কিছু নেই। আমরা ভাবি সব কিছুকে আমি করে নেবো, এ করে নেবো, কিন্তু কিচ্ছু হয় না। যতক্ষণ ঠাকুর চাইবে না ততক্ষণ কিচ্ছু হবে না। তো গুরু গোবিন্দ খড়ে কাকে লাগেও পাও, এটা আমাদের 6 ক্লাস 5 ক্লাসে বইতে লেখা আছে। কি জিজ্ঞেস করা হচ্ছে কি ঠাকুর আর গুরু দুজন দাঁড়িয়ে আছে, দুজন মধ্যে বড় কে? আচ্ছা, তখন মা বলছে কি, ছেলে বলছে কি মা বলে দিয়েছেন গুরু গোবিন্দ খড়ে কাকে লাগাও পাও, বলিহারি গুরু আপনি গোবিন্দ দিও बताओ। তার মানে কি গুরুজি জানিয়েছেন উনি ঠাকুর, নাহলে আমরা জানতাম না কি ঠাকুর কি। আজকে ভগবান ঈশ্বর আছে, আমরা কী করে জানো? কেউ তো বলবে। আমার মা বাবার গিয়ে স্কুলে দিয়েছি, এবার স্কুল থেকে আমরা শিক্ষা প্রাপ্ত করছি। ওখানকার আমাদের টিচাররা বলছেন, আমাদের গুরুরা বলছেন কি এইটাই হচ্ছে, ইনি হচ্ছেন ঠাকুর, ইনি হচ্ছেন রাম, ইনি হচ্ছেন কৃষ্ণ, ইনি হচ্ছে শিব। তো ওইভাবে এই কালচারটা চলছে। এই আমাদের সনাতনী ধর্মকে রাখার জন্যে আমরা এই যে যদি এরকম গুরু পেয়েছি, এরকম মহাত্মা পেয়েছি, এরকম সন্ত পেয়েছি, আমরা গর্বিত, আমরা আমাদের সৌভাগ্য। আমরা এতগুলো সারা এই যে আমাদের সব এগুলোরা যেরকম স্বাগত জানালো, আমাদের গুরুজি বলছেন যে আমি একদম আশ্চর্য হয়ে গেলাম কি আমাদের বাঙালি কালচারটা সবচেয়ে বেশি ভালো লাগলো ওনার। কি আমাদের এই পশ্চিমবাংলায় এসে আমাদের পশ্চিমবাংলা কালচারটাকে আমরা খুব ইচ্ছা ছিল যে আমাদের বাঙালি কালচার, আমাদের পশ্চিমবাংলা কালচারটাকে আমরা গুরুজির সামনে কীভাবে প্রস্তুত করব। তাই আমরা সকলকে ধন্যবাদ জানাই কি আমাদের এদের জন্যে আমিও খুব খুশি যে এরা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে স্বাগত জানিয়েছে, অদ্ভুত অসাধারণ করেছে ওরা। এটা কি ধন্যবাদ জানাই। এটা কি ডানকুনিতে প্রথমবার করলেন? 100%। এটা ডানকুনিতে প্রথমবার। আমার বাড়ি, আমি তো ডানকুনির বাসিন্দা, তাই এটা আমি শুরু থেকে আমি চেষ্টা চালিয়ে গেছি। আমার শালা আছে, ছোটো শালা অভিজিৎ, ওইখানে আমার ফ্লাইট করেছে স্টেশন পল্লীতে, গৃহপ্রবেশ হয়েছে। সেদিন থেকে আমি বলছি গৃহপ্রবেশ দিন আমাদের গুরুজি এলে আমরা খুব খুশি হব। তো সেদিন উনি বেরোতে পারেননি, কিন্তু আমি বলছি যেদিন আপনার টাইম হবে সেদিন আমরা ওয়েলকাম করব। তাই আজকে আমরা সুযোগ পেয়েছি, খুব ভালো লাগলো। আগামীকাল আমরা ওই 4:15-তে আমরা বেলুর মঠে ওনার টাইম করা হয়েছে, ওখানকার গুরু মহারাজ ডেকেছেন। তাও কালকে আমরা বেলুরে যাব। আর আজকে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, সারা আমাদের এই লাল বাবা আশ্রম পুরো মানে সন্তময় হয়ে গেছে। মানে আমরা যেটা চাই আমাদের সনাতনী আমরা কীরকম সামনে আমি বলতে পারছি না, মানে কি মানে অসাধারণ ওই রকম পরিস্থিতি হয়েছে। আর আমার সকল ধন্যবাদ জানাই, সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। কি যেই খুশি হয়ে যেভাবে ওরা ছুটে ছুটে মানে ফুল বর্ষা, পুষ্প বর্ষা করেছে গুরুজির উপরে, এটা মানে একদম সৌভাগ্য। আর আমি চাইবো কি ওদের থেকে একটু কিছু শুনুন, ওরা কীরকম অনুভূতি করলো, কীরকম লাগলো, ওদের লাগলো শুনতে একটু সুন্দর বলো কীরকম লাগলো। আমরা প্রত্যেকে ডানকুনিবাসী প্রত্যেকে ভিড় করেছি, যাদেরকে আমরা জানাতে পারিনি তারাও এসেছেন, আমরা খুব আনন্দিত। এবং আমাদের দিলীপদা রয়েছেন, মেন উদ্যোক্তা দিলীপদার উদ্যোগে উনি এসেছেন এখানে, আমরা খুব খুশি। প্রত্যেকে এখানে আমাদের যারা জানাতে পারি তারাও এসেছেন, আমরা প্রত্যেকে গর্বিত যে ওনার সংস্পর্শ আমরা পেয়েছি। আর ওই বলতে ওনাকে ইউটিউবে বা ফেসবুকে ওনার বক্তৃতা শুনেছেন, নিজের কানে শুনে। দেখুন, পশ্চিমবঙ্গের মধ্যে উনি প্রথমবার এবার এলেন এবং প্রথমবার এলেন ডানকুনি, সুতরাং এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। এবং ডানকুনিবাসী ওনাকে অত্যন্ত সম্মানের নজরে দেখেছেন এবং প্রত্যেকে ওনার সংস্পর্শে আসতে চেয়েছেন, ওনার আশীর্বাদ চেয়েছেন। আমরা ওনার আশীর্বাদ পেয়ে ধন্যবাদ। আপনি যে ওনার বক্তব্য বা ওনার প্রবচন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা রেকর্ডভাবে দেখেছেন, আজকে সামনাসামনি বসে ওনার প্রবচন শুনবেন এবং দেখবেন, খুব দারুণ অনুভূতি। এই অনুভূতি বলার মতো নয়, আমরা প্রত্যেকেই আপ্লুত যে ওনাকে আমরা আজকে সামনে পেয়েছি। দাদা, আজকের এই পবিত্র ভূমিতে আপনি এসেছেন, কি বলবেন? না, এটা এই ধরনের ব্যক্তিত্ব যত বেশি পশ্চিমবঙ্গে আসবে তত ভালো। এবং সনাতনী সংস্কৃতিতে যারা বিশ্বাস করেন তাদের পদার্পণ যত বেশি বাংলার মাটিতে হবে তত ভালো। বাংলা অতীতেও সনাতন সংস্কৃতিকে বজায় রাখার জন্য অনেক মনীষীরা জন্মগ্রহণ করেছেন। আরও বেশি ধর্মীয় আচার আচরণের সঙ্গে যারা যুক্ত সে ধরনের ব্যক্তিরা এখনও বাংলায় আসছে, এটা বাংলার জন্য শুভ লক্ষণ। এবং দাদা, আরেকটি প্রশ্ন করব যেটা একটু অপ্রাসঙ্গিক হলেও, সামনে 26-এর নির্বাচন, তার জন্যই কি জনসংযোগ? না, নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে। নির্বাচনের সঙ্গে আমরা তো যখন ছোট ছিলাম আমরা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি, সে কারণে আমরা হিন্দু। তো তখন তো আমরা জানতাম না যে নির্বাচন লড়তে হবে বা নির্বাচনে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। এটা আমাদের কালচার, সেই কালচারের সঙ্গে যুক্ত থাকি। এবং আমাদের বিড়ম্বনা যে সনাতনী আচার আচরণে যখন আপনি আসবেন সেটাকে নির্বাচনের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু অন্যান্য যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে আপনি যাবেন তখন কেউ সেটাকে নির্বাচনের সঙ্গে যুক্ত করে। কিন্তু অন্যান্য ধর্মে যারা যায় সেটাই নির্বাচনের কারণে খুব বেশি করে যায়। আমাদের যেটা আসে সেটা তো আমাদের কালচারটাকে বজায় রাখার জন্য আসে। দাদা, সর্বশেষ প্রশ্ন, যে কেউ কেউ বলছেন যে 26-এর নির্বাচনে
বঙ্গ বিজেপি পুরো দ্বিখণ্ডিত, কি বলবেন? যাদের বলার তারা বলুক, কিন্তু যারা বলছে তারা সবচেয়ে বেশি চর্চা কিন্তু বিজেপি নিয়েই করছে। বিজেপি যদি এতই অপ্রাসঙ্গিক, তাহলে ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমাতে যাওয়ার অবধি সবসময় বিজেপিকে গালাগালি করছেন কেন? যদি আমরা অপ্রাসঙ্গিক হই তাহলে তো আরামসে থাকবো। বলছি আজকে এই যে একটা এরকম অনুষ্ঠান হলো, একদম তোমরা নিজেরা যেভাবে ফুল ছুঁড়ে যেভাবে করলে, রিসেপশন করলে, কি বলবে? প্রথমত তো ডানকুনিতে কাজ আমি আগে কখনো করিনি। সত্যি কথা বলতে আমার ইভেন্ট ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত এরকম ধরনের কাজ আমি এখনো অব্দি করিনি, এটাই প্রথমবার করলাম। রুচিকে দেখলাম, ভীষণই ভালো লাগলো। আর ওনার জন্য একটুখানি দিতে পেরেছি, একটুখানি করতে পেরেছি, এটার জন্য খুব সৌভাগ্য। এবং উনি বললেন প্রথমবার পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখে এইভাবে রিসেপশন ওনার খুব ভালো লেগেছে, কি বলবেন? আমরা ওনাদের খুব ধন্যবাদ ওনার কাছে। মানে আমাদের বাঙালিদের কালচারটাকে ওনার পছন্দ হয়েছে, সেই জন্য আমরা সত্যি আর উনি যেখানে আসতে পেরেছেন, ওনার সময় আমাদের দিতে পেরেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে এখানে আমরা জায়গা দিতে পারবো না, পরিস্থিতি এত ওনার বাড়ি থেকে যেগুলো আমরা নিতে চাই। তোমার নাম? অর্গানাইজারদের পক্ষ থেকে দিলীপ সিং, বিজেপি নেতৃত্ব, আপনাদের জানাই শ্রীরামপুর সাংগঠনিক জেলার যিনি সম্পাদকের পদে রয়েছেন দিলীপ সিং, তিনি জানিয়েছেন যে এই প্রথমবার ডানকুনিতে এই ধরনের গীতা পাঠের আয়োজন এবং যে সাধু সন্তকজনের যে সঙ্গ, সেই অনুষ্ঠান আয়োজন হয়েছিল এবং সেই আয়োজনে কিন্তু সুদূর বেনারস থেকে নারদ মহারাজকে তারা নিয়ে আসতে পেরেছেন। তাই তারাও, উদ্যোক্তাদের পক্ষ থেকে দিলীপ সিং জানিয়েছেন, তারাও রীতিমতো গর্বিত এবং অভিভূত। কি বলছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে দিলীপ সিং, সরাসরি শোনাবো আপনাদের। নতুন বছরে লাগুক সোনার আভা। সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান, আজই আসুন টিএন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ডানকুনি শোরুমে। সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার খুঁজছেন? একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার, জনাই চিক্রন পোলের সন্নিকটে। ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার। হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে। এই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাসফিকা ফুডস, ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল, চাইনিজ থেকে কন্টিনেন্টাল।